রবিবারের সকাল শুরু হয়েছে একটা সুন্দর আমেজে। আজ ছুটির দিন, বাড়িতে সবাই আছে। ঘরে চা খেয়ে দুপুরের রান্নার রেডি করে ছাদে এলাম ওদের সঙ্গে খানিকটা সময় কাটাতে। এই রবিবার একটা দিনই আমি ওদের সঙ্গে একটুক্ষণ থাকতে পারি, দিনের বেলায় আবার বিকেলবেলায়। সকালবেলায় আমি যখন এসেছি তখন এরা আমাকে দেখে যেন ওদের ভেতরে কি আনন্দ দুলে ওঠে। আমাকে দেখলে পরে ওরা রীতিমতন দোলে। ওদের কথা এটাই, দুলুনিতেই বুঝিয়ে দেয় যে আমি এসেছি এবং ওরা তাতে খুব আনন্দ হয়েছে। এবার আমি ওদের খাবার রান্নার বলে গিয়েছিলাম, ততক্ষণে সর্বরি রেডি করে ফেলেছে। চিলি চিকেন হবে। চিলি চিকেনের প্রথমে তেলের মধ্যে রসুন ফোড়ন দিয়ে দিয়েছে, দিয়ে এবার এই পাপড়ির মতন পেঁয়াজগুলো যা হয়েছে, ক্যাপসিকাম দিয়ে ভাজতে শুরু করেছে, বেল পেপার সব দিয়ে। আর এই যে চিকেনটা রেডি করা আছে, এগুলো সব আমি কেটে রেডি করে দিয়েছি, না হলে ওর পক্ষে সম্ভব হয় না সারাক্ষণ প্রত্যেককে সবটুকু জোগাড় করে দিয়ে রবিবার ছুটির দিন এতগুলো লোকের তাল মেলানো এটা সম্ভব হয় না। কাজে সব কেটে কুটে ওকে আমি গুছিয়ে দিয়েছি। আর কেমন করে রাখবে সেটাও বলে দিতে হয়েছে। এখানে সসগুলো ও এক জায়গায় করে নিয়েছে। আমি রান্না করতে গেলে আমি এক জায়গায় করি না, আমি নিজের আন্দাজ মতনই দিই। যাই হোক, ও রান্না করছে ওর মতন করে গুছিয়ে নিয়েছে। টমেটো দিয়ে দেওয়া হলো। রঙগুলোর কম্বিনেশন কি অপূর্ব, এই জন্য মিলতে সুবিধা হয়। একের অপরের বন্ধুত্ব যদি সুন্দর হয় তাহলে বোধহয় সবটাই ভালো হয়। কি কম্বিনেশন! এই যে সসের যে মিশ্রণটা, এটাতে টমেটো সস আছে, সয়া সস আছে, ভিনিগার আছে। এই মিশ্রণটা এখানে দিয়ে দেওয়া হলো, দিয়ে আরও বেশ মাখো মাখো সম্পর্ক ওদের মধ্যে একটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যত সম্পর্ক ভালো হবে তত রান্নাটাও কিন্তু সুস্বাদু হবে, এটা ঘটনা। এবার এইগুলি সম্পর্ক করতে করতে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছে। কাশ্মীরি লঙ্কা দেওয়ার পরে আবার একটু নাড়তে হবে বইকি, একটু নেড়ে আবার ওদের মধ্যে বেশ একে অপরের সঙ্গে মিশে যাক। যত মিশবে তত ওদের মধ্যে সম্পর্ক গাঢ় হবে। এবার চিকেন যে ভেজে রেখেছিল, চিকেনগুলো ডিম দিয়ে আর ম্যারিনেশন করা ছিল আগেই, তাতে আদা বাটা, রসুন বাটা, কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে মাখা ছিল। এবার এটা হচ্ছে এগ চিকেন পোলাও। এগটা আগেই তেলের মধ্যে ভেজে ঝুড়ো করে রাখা হয়েছে, ওটা আমি ভিডিও করতে পারিনি, তখন গুছোচ্ছিলাম। আর এদিকে রসুন ফোড়ন দিয়ে চিকেনের টুকরোগুলো দিয়ে ভেজে তারপরে যে ক্যাপসিকাম, বেল পেপার, গাজর, ডিম এগুলো সব দিয়ে ভাজা হচ্ছে একসঙ্গে। আবারও সেই বন্ধুত্বের কথা, যার সঙ্গে যার যতটা সম্পর্ক সুন্দরভাবে মেলামেশা করতে পারে, একে অপরকে সুযোগ দেওয়া হয়। এখানে আবার একটু স্যুপ করা হচ্ছে, কেননা ওরা সন্ধ্যের পর খেতে চাইবে, সেদিনের তো একটা প্রস্তুতি। তো এই যে ওদের মধ্যে বন্ধুত্ব হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সম্পর্ক একে অপরের সঙ্গে তৈরি করছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো। নুন আগে চিকেনটা যখন মাখা হয়েছিল তখন চিকেনটার মধ্যে একটু নুন দেওয়া হয়েছিল। চিকেনটা লেবু দিয়ে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, নুন দিয়ে মাখা হয়েছিল। এবার চিনি দেবার পালা। সম্পর্কে মিষ্টত্ব বোধ হয় না হলে কোনো কিছুই সুন্দর হয় না। যে কোনো সম্পর্কে মিষ্টি একটু লাগে, যেমন নুন লাগে, ঝাল লাগে, তেমন একটু মিষ্টিও দিতে হয়। এইভাবেই তো সম্পর্কের সৌন্দর্য বাড়ে। যেমন সুন্দর রঙের কম্বিনেশান। এবার খানিকটা সয়া সস দিয়ে দেওয়া হলো। প্রত্যেকটা একে অপরের যেন পরিপূরক, একটু একটু করে সম্পর্কের গতি আসছে। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হয়। যে কোনো জিনিস যখন আলাদা করে থাকে তখন দেখতে একরকম হয়, কিন্তু যখন একে অপরের সঙ্গে মিলেমিশে যায় তখন সেটা দেখতে যেমন হয় এবং সম্পর্কের যে নিবিড়
নিবিড়তা সেটা কিন্তু বোঝা যায়, যে একে অপরের সঙ্গে কত মাখো মাখো সম্পর্ক এটা বোঝা যাচ্ছে। এখানে টমেটো সস ও ওর আন্দাজেই ঢেলে নিল। এই যে একে অপরের সঙ্গে কত কি একটা জিনিস তৈরি করতে গেলে একটু 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 করে ভিড় করতে হয়। যেমন বাড়ি, যেমন আমরা শাড়ি যখন তৈরি করি, একটা প্লেন শাড়িকে একটু একটু যত্ন করে একটু একটু করে পরতে পরতে তাকে কাজ দিয়ে দিয়ে সাজাই, তেমনিভাবেই এই যে রান্নাটা হচ্ছে এগ চিকেন পোলাও, তাতে এক এক করে এইভাবেই স্তরে স্তরে সাজানো হচ্ছে। কি রঙের কি বাহার! ভাতটা না প্রচণ্ড গরম, ভাতটা অনেক আগে করলে ঠান্ডা হয়ে যেত, এটাতে ঠান্ডাটা দিলেই সুবিধে। ওর ঠিক সামলাতে পারছে না, এত গরম পাত্রটাইও ধরতে পারছে না। এসি চালিয়ে ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম, তবু কি হবে, তবু এটা কিন্তু ঠান্ডা হলোই না, ভাতটা গরমই ছিল। একে অপরে মিশে যাচ্ছে এবং ধীরে ধীরেই বোঝা যাচ্ছে কতটা স্বাদের অধিকারী হবে। সত্যি ভীষণ স্বাদের হবেই স্বাভাবিক, কেননা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কটা অত্যন্ত নিবিড় হয়েছে, যার জন্য কেউ কখনো কাউকে বিট্রে করবে না। যেমন নুন, তেমন মিষ্টি, তেমন ঝাল, তেমন প্রত্যেকটা সবজি, তার সঙ্গে চিকেন, তার সঙ্গে ডিম, গোবিন্দভোগ চাল, এই প্রত্যেকেই তো নিজের অনন্য, নিজের গুণে এক একজন সেরা। সে প্রত্যেকটা সেরা জিনিস যখন এক জায়গায় হয়েছে, তখন তার সৌন্দর্য তো বলাই বাহুল্য অন্যরকম হবে। ধীরে ধীরে তার রং পাল্টাচ্ছে এবং স্বাদেও সে অতুলনীয় হয়ে উঠছে। এভাবেই শেষ হলো রান্নাটা। রান্নার পরে ওদের খাওয়া হয়ে গেছে, এবার নিস্তব্ধ ডাইনিং টেবিল। এতক্ষণ বেশ মুখরিত ছিল, এবার যে যার মতন একটু বিশ্রাম করবে। বিকেলের চা এসে গেল। বিকেলের চা খাওয়ার পরে মনে হলো আবার একটু ছাদে যাই। রবিবারে রংটা দারুণ। বিকেলবেলা ব্যাস আবার তো একটা সপ্তাহ দোকানে বসে থাকবো। দোকানে কোথা দিয়ে বিকেল হয়, কোথা দিয়ে সন্ধে হয়, কিছুই টের পাই না। এই যে বাচ্চাগুলো সব খেলছে, এরকমভাবে আমার দুই ছেলেও যখন ছোট ছিল তখন ওরাও এরকম ফ্ল্যাটের নিচে বসে দাঁড়িয়ে বেশ খেলতো। এখন ওরা তো বড় হয়ে গেছে, খেলছে, বেশ ভাল লাগছে দেখতে। নিচটায় সব ঘরের বাচ্চারা নেমে যে যার মতন খেলছে। ফ্ল্যাটটা নতুন রং করা হচ্ছে। এই যে মহামায়া মন্দিরের এটা মাঠ, এই যে এটা হচ্ছে বট গাছ, এটা ভীষণ সুন্দর। জানলাটা খুললেই মহামায়া মন্দিরটাকে দেখা যায়, বেশ ভালো লাগে, একরাশ মুগ্ধতা ছড়িয়ে দেয় যেন। এবার গাছগুলিতে জল দেয়া হবে। ভীষণ শুকিয়ে রয়েছে প্রত্যেকটা গাছ, সারাদিনের প্রখর রৌদ্রে ওরা একদম ক্লান্ত, শুকিয়ে ওরা একেবারে শেষ। এবার গাছগুলিতে জল দেবে। প্রত্যেকটা গাছেই একেবারে জলের জন্য যেন তাকিয়েছিল। জল পেয়ে ওদের কি আনন্দ! একেবারে গাছগুলো করে ওরা ভিজে উঠছে, স্নান করছে, আর ওদের আনন্দ হচ্ছে। আসলে এটা স্বাভাবিক, সারাদিনের এই কঠোর একদম কি গরম আর কি রোদ, এগুলো সমস্ত ওদের গায়ে পেয়ে যায়। যে একটা প্লেন যাচ্ছে, এটাও কিন্তু একটু ধরতে ইচ্ছে করলো। হ্যাঁ, প্রত্যেকটা গাছে সুন্দর করে ভিজিয়ে দিয়ে তাদের স্নান করিয়ে তাদের মাটি